আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটি সহজে সুন্দরভাবে একটি গ্রামের দৃশ্য অঙ্কন করব। আর এই জন্য আমরা প্রথমে দুইটি ঘর এঁকে নিচ্ছি। আমরা এখন ঘরের নিচের যে দেওয়াল বা বেড়া এটাকে এঁকে নিচ্ছি। আমরা ঘরের বারান্দার চালটিকেও এই সময় এঁকে নিলাম। আমরা এখন বেড়ার 3টা লাইন আর বারান্দার 2টা খুঁটি, এই মোট 5টা লাইন এঁকে নিলাম। এখন আমরা ঘরের নিচের যে ডবল লাইন বা ভিত এটিকে এঁকে নিচ্ছি। আমরা এখন ঘরের বেড়া এবং দরজা এই দুটো এঁকে নিচ্ছি। আমরা ঘরের জানলাটিকেও এঁকে নিচ্ছি। আমরা এখন পিছনের ঘরের বেড়াটি এঁকে নিচ্ছি এবং একই সঙ্গে দরজাটিও এঁকে নিব। আমরা ঘরের পাশে আর কি দিলে দৃশ্যটি সুন্দর দেখা যায় সেজন্য একটু সময় নিয়ে আমরা ভেবে পাশে একটি বড় একটি খড়ের পালা বা গাদা যেটাই বলি সেটা এঁকে নিচ্ছি। এখন আমরা ঘরের পাশে আর কি এঁকে দিলে ঘরটি অনেক সুন্দর দেখা যায় সেটা ভেবে নিলাম এবং স্কেলের সাহায্যে দূরের গ্রামের লাইনটি এঁকে নিলাম। দূরের গ্রামে দিগন্ত রেখা সবসময় সোজা হয়, এই জন্য আমরা যারা নতুন তারা স্কেল ব্যবহার করতে পারি। আমরা এখন ঘরের পিছনে একটি কলা গাছের ঝোপ এঁকে নিব। কলা গাছের পাতার বিশেষ বৈশিষ্ট্য হলে এটি সোজা সোজা ছিঁড়ে যায়, এটা কখনো বাঁকা বাঁকা ছিঁড়বে না। এই জন্য কলার পাতা এই বৈশিষ্ট্যটি অন্য কোনো পাতার সঙ্গে মিলে না। কলার পাতা হচ্ছে সবসময় বড় হয় এবং লম্বা হয়, কিন্তু ছিঁড়ে গেলে সেটা সোজা সোজা ছিঁড়ে যায়। এই জন্য এই বৈশিষ্ট্যটি কলা গাছকে আলাদা করে তুলেছে। আমাদের কলা গাছ আঁকা প্রায় শেষ, অনেকগুলো পাতা এঁকে ফেলেছি একে একে করে। ঠিক এইভাবে আমরা যদি কলা গাছ আঁকি তাহলে অনেক সুন্দর দেখা যাবে। আমরা এখন কলা গাছের অনেক বড় একটি পাতা এঁকে নিচ্ছি পিছন থেকে, যেটি দেখে মনে হবে যে অনেকগুলো কলা গাছ এক জায়গায় আছে। আমরা এখন দূরের গ্রামটি এঁকে নিব। দূরের গ্রামে সব লাইন আমরা সুন্দরভাবে একে অন্যভাবে এঁকে নিব। আমরা দূরের গ্রামের পিছনে একটি পাহাড় এঁকে নিচ্ছি, একটি এবং পাশে আরেকটি ছোট পাহাড়। আমরা এখন দূরের গ্রামটি আঁকা শেষ করে দিলাম। এখন আমরা রাস্তা এঁকে নিব। রাস্তা ঘরের সামনে দিয়ে চলে গেছে আর দুই পাশে 2টি মাঠ, একটি মাঠে ফসল আর সামনে নৌকা। এইভাবে আমরা দৃশ্যটি আঁকতে পারি। আমরা দৃশ্যের ভিতরে যত বেশি জিনিস ফুটিয়ে তুলব ততটা বাস্তব মনে হবে এবং মনে হবে যে আমার পরিচিত গ্রাম এটি। কারণ আমরা দৈনন্দিন জীবনে বা চলার পথে যে জিনিসগুলো দেখে অভ্যস্ত সেইগুলো আমাদের দৃশ্যের ভিতরে ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। আমাদের সামনে এখন একটি নদী এঁকে নিয়েছিলাম এবং একটি নৌকাও এঁকে নিচ্ছি।
নৌকাটি বাড়ির সামনে ঘাটে বাঁধা আছে। বন্ধুরা, আজকের এই দৃশ্যটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।